বাজার পরিস্থিতি জানাতে রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। মোস্তাফিজ, বাজারে পণ্যের দামের বিষয়ে আমাদের জানাবেন বিস্তারিত। বাজারে শীতকালীন সবজি পর্যাপ্ত সরবরাহ থাকায় কিন্তু এরই মধ্যে সব ধরনের যে শাকসবজির দাম একেবারেই কমে এসেছে। ফলে সাধারণ মানুষের এখন প্রত্যেকটি শাকসবজি কিন্তু এখন নাগালের মধ্যে রয়েছে। এবং আমরা সকাল থেকে আসলে রাজশাহীর যে সাহেব বাজার রয়েছে এই কাঁচা বাজারে কিন্তু আমরা অবস্থান করছি এবং এখানে কিন্তু আমরা দেখেছি যে শীতকালীন যে সমস্ত সবজিগুলো রয়েছে এই সমস্ত সবজি কিন্তু গত 2 সপ্তাহের ব্যবধানে প্রায় 10 থেকে কেজিতে এমনকি 30 টাকা কিন্তু কমে এসেছে। এর আগে কিন্তু আমরা দেখেছিলাম যে শীতে মূলত মাঝামাঝি সময়ে কিন্তু আমরা দেখছিলাম সবজির দাম খুব একটা নাগালের মধ্যে ছিল না। তবে মৌসুমের শুরুতেই কিন্তু আমরা দেখেছি পুরো শীতকালে জুড়ে ফুলকপি, শিম, বেগুন, আলু, টমেটো, গাজর, মিষ্টি কুমড়া সহ অন্যান্য যে সবজিগুলো সেগুলো সাধারণ মানুষ কিনতে অনেকটাই হিমশিম খেতে হচ্ছিল। তবে শীতের শেষে যে বসন্ত শুরুতে এসে কমতে শুরু করেছে প্রত্যেকটি শাকসবজির দাম। এবং আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি যে শীতের সবজি তারা বলছেন যে সরবরাহ এখন অনেকটাই বেশি এবং শীত কমতে শুরু করার সঙ্গে সঙ্গে বাজারে সরবরাহ শুরু হয়েছে এবং এতে করে কিন্তু আসলে অনেক সবজির দামই এখন কিন্তু অনেকটাই নাগালের মধ্যে এসেছে। এবং পাশাপাশি তারা বলছেন যে বিভিন্ন জায়গায় আসলে যেভাবে যে চাঁদাবাজি হতো এখন সেই চাঁদাবাজিটাও কমে এসেছে। ফলে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে তারা যে সমস্ত সবজিগুলো রয়েছে তারা কিন্তু বাজারে নিয়ে আসতে পারছেন। এবং ক্রেতারা বলছেন যে যদি এই সময়টিতে যেভাবে আসলে সবজির দাম কমে এসেছে, প্রতিনিয়ত আসলে যদি বাজার মনিটরিং করা হয় তাহলে কিন্তু সবজির দাম অনেকটাই কমে আসবে। পাশাপাশি তারা বলছেন যে এই যে সবজিগুলো তারা বলছেন যে কৃষক থেকে বাজারে আসছে যে এই যে দাম হঠাৎ করে বেড়ে যায় এই কারণে কিন্তু আসলে তারা বলছেন যে মনিটরিং এ তারা দোষ দিচ্ছেন। তারা বলছেন যে প্রত্যেকটি সবজির দাম যদি আসলে বাজারে মনিটরিং করা হয় তাহলে কিন্তু সাধারণ মানুষের অনেকটা নাগালের মধ্যে আসবে। আমরা কিছুক্ষণ কেউ চালের বাজারে ঘুরে এসেছি, কিন্তু চালের বাজারে কিন্তু আমরা দেখেছি যে প্রত্যেকটি চালের দাম কিন্তু কেজিতে 2 থেকে 3 টাকা করে বেড়েছে। যদিও ব্যবসায়ীরা এই বিষয়টি অস্বীকার করছেন। তারা বলছেন যে আগের দামে আসলে তারা চাল বিক্রি করছেন। তবে যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু ভিন্ন কথা বলছেন। তারা বলছেন যে যখনই আসলে গণমাধ্যম কর্মীরা উপস্থিত হচ্ছেন অথবা ধন্যবাদ।